প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গত ভিডিওতে আমি তামাদি আইনের ধারাগুলো আলোচনা করেছি। এখন আলোচনা করব তামাদি আইনের প্রথম তফসিলে যে 183টি অনুচ্ছেদ আছে তার মধ্যে থেকে মাত্র 85টি অনুচ্ছেদ। এই 85টি অনুচ্ছেদে আলোচনা করা আছে মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত দাখিলের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তামাদির মেয়াদ কত। ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি দেখার সময় খাতা কলম এবং তামাদি আইনের বইটি সাথে নিয়ে বসবেন, আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবেন। প্রয়োজনে ছোট ছোট নোট আকারে আপনারা এই সর্বশেষ সময়ের প্রস্তুতিটা গ্রহণ করবেন। তাহলে আশা করি আপনারা ভালো করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার ভিডিও আরও কিভাবে আপনাদের উপকারে আসতে পারে সেই পরামর্শ প্রদান করবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহের সাথে ভিডিও তৈরি করতে পারবো। তামাদি আইন 1908 প্রথম তফসিল। প্রথম তফসিলে মোট অনুচ্ছেদ আছে 183টি, যেখানে মোকদ্দমার বিবরণ বিষয়ে প্রথম যে বিভাগ সেখানে অনুচ্ছেদ আছে 149টি, যার মধ্যে মাত্র 55টি আলোচনা করব এই ভিডিওতে। যে 55টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আলোচনা করব সেখান থেকে আপনারা আশা করি কমন পাবেন। আর দ্বিতীয় বিভাগ আপিল সংক্রান্ত বিষয় থেকে 8টি এবং পিটিশন থেকে মাত্র 22টি, মোট 85টি অনুচ্ছেদ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। অনুচ্ছেদ 2, কাজ করা বা বিরত থাকায় যদি ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে তামাদির মেয়াদ হবে এই ক্ষতিপূরণের মামলা করার জন্য 90 দিন। অনুচ্ছেদ 3, 9 ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 6 মাস। খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে। 7, গৃহভৃত্য অর্থাৎ চাকর, কারিগর, শ্রমিকের মজুরি আদায়। শ্রমিক মজুরি আদায়ের জন্য মোকদ্দমা করতে পারবে 1 বছরের মধ্যে। 10, অগ্রক্রয়ের অধিকার বলবৎ 1 বছর। 12, বিক্রয় রদ সেট অ্যাসাইড 1 বছর। মিথ্যা কারদণ্ড ভোগের ক্ষতিপূরণ 1 বছর। 22, অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ 1 বছর। 23, বিদ্বেষমূলক ফৌজদারিতে সদর্প করলে ক্ষতিপূরণ 1 বছর। 24, লিখিত কুৎসা দ্বারা মানহানি করলে ক্ষতিপূরণের মোকদ্দমা করার তামাদির মেয়াদ 1 বছর। 25, মৌখিক কুৎসা দ্বারা মানহানি করলে ক্ষতিপূরণের মোকদ্দমা তামাদির মেয়াদ 1 বছর। 31, পণ্য অর্পণ না করা, বিলম্বে অর্পণ এর ফলে ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের মোকদ্দমায় তামাদির মেয়াদ হবে 1 বছর। 32 থেকে 36, ভিন্ন উদ্দেশ্যে সম্পত্তির ব্যবহার করলে আইনগত প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমার মামলার তামাদির মেয়াদ হবে 2 বছর। 39, অনধিকার প্রবেশ করে ক্ষতি সাধন, ক্ষতিপূরণের মোকদ্দমা 3 বছরের মধ্যে। 40, কপিরাইট সহ অন্যান্য আইন ভঙ্গ করলে ক্ষতিপূরণ 3 বছর। অন্যায়ভাবে ইনজাংশন বা নিষেধাজ্ঞা মঞ্জুর করালে ক্ষতিপূরণ 42 অনুচ্ছেদে 3 বছর। 44, নাবালকের অভিভাবক কর্তৃক সম্পত্তি হস্তান্তর করলে এই হস্তান্তর বাতিল মোকদ্দমায় তামাদির মেয়াদ হবে 3 বছর। 57, কোনো ধার নেওয়া হয়, যে টাকা ধার নিলাম তার পরিবর্তে টাকা দিব কিন্তু সে ধার পরিশোধ করছে না, তাহলে এই ধার পরিশোধের জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ 3 বছর। 58 ধারায় ধার কিন্তু টাকার পরিবর্তে যদি চেক দেওয়া হয় সেই ক্ষেত্রে মামলা করা তামাদির মেয়াদও 3 বছর। 58 অনুচ্ছেদে ধার চাহিদামাত্র পরিশোধযোগ্য কোনো ডকুমেন্টের ক্ষেত্রে তামাদির মেয়াদ 3 বছর। 66 থেকে 80 সবগুলোর মধ্যেই মুচলেখা, বিনিময়পত্র, অঙ্গীকারপত্র, বিভিন্ন যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে তামাদির মেয়াদ 3 বছর। 83, চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ 3 বছর। 84, অ্যাডভোকেট কর্তৃক ফি বা খরচার জন্য 3 বছর। 91, 39 ধারায় দলিল রদ বা বাতিল, যেখানে বিধান নেই সেখানে 3 বছর। 92, 42 ধারায় দলিল জাল মর্মে ঘোষণার মামলায় তামাদির মেয়াদ 3 বছর। 93 অনুচ্ছেদে 42 ধারায় বলবৎ প্রয়াস, দলিল জাল মর্মে ঘোষণা, এর ক্ষেত্রে তামাদির মেয়াদ 3 বছর। 95 অনুচ্ছেদ প্রতারণামূলকভাবে প্রাপ্ত ডিক্রি রদ, এর মোকদ্দমায় তামাদির মেয়াদ 3 বছর। 96 অনুচ্ছেদ
ভুলের কারণে প্রতিকার তামাদির মেয়াদ 3 বছর। 103 অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর তামাদির মেয়াদ 3 বছর। 104 বিলম্বিত পরিশোধযোগ্য দেনমোহর, এটাও 3 বছর। অর্থাৎ কোনো নারী তালাকের পরে তার দেনমোহর কার্যকর করার জন্য বা দেনমোহর আদায়ের জন্য যদি মোকদ্দমা করতে চান তাহলে তালাকের 3 বছরের মধ্যে মোকদ্দমা করতে হবে। 106 ভেঙে যাওয়া অংশীদারি প্রতিষ্ঠান, হিসাব, লভ্যাংশ এগুলো আদায়ের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ 3 বছর। 110 বাকি খাজনা ভাড়া আদায়ের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ 3 বছর। 113 অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় সুনির্দিষ্ট চুক্তি বলবৎকরণের মামলার তামাদির মেয়াদ হবে 1 বছর। আগে ছিল 3 বছর, কিন্তু 2004 সাল থেকে 1 বছর। 114 এটাও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তি প্রত্যাহার বা রদ এর মোকদ্দমায় তামাদির মেয়াদ হবে 1 বছর। এটাও 4 সাল থেকে সংযুক্ত করা হয়। 115 ব্যক্ত বা অব্যক্ত, লিখিত বা অনিবন্ধিত চুক্তিভঙ্গ এই ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে ক্ষতিপূরণ যদি প্রয়োজন হয় সেই মোকদ্দমায় তামাদির মেয়াদ হবে 3 বছর। 116 লিখিত ও নিবন্ধিত চুক্তিভঙ্গ ক্ষতিপূরণের মোকদ্দমায় তামাদির মেয়াদ 6 বছর। 117 বিদেশি রায়ের ক্ষেত্রে তামাদির মেয়াদ 6 বছর। 118 পোষ্য বা দত্তক গ্রহণ অবৈধ হয়নি মর্মে ঘোষণা 6 বছর। 119 পোষ্য দত্তক গ্রহণ বৈধ মর্মে ঘোষণা 6 বছর। 120 খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, মনে রাখবেন তামাদি আইনে যদি কোনো বিধান না থাকে সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ হবে 6 বছর। এই প্রশ্নটা বারবার এসে থাকে। 123 মৃতের সম্পত্তি উইলের অবশিষ্টাংশ বিভাজ্য অংশ এই গ্রহণের ক্ষেত্রে মোকদ্দমায় তামাদির মেয়াদ 12 বছর। 124 বংশগত পদ দখলের মোকদ্দমায় তামাদির মেয়াদ 12 বছর। 126 পিতার বিকৃত সম্পত্তি হস্তান্তর রোধ, এখানে হিন্দু কোনো ব্যক্তির সম্পত্তির ক্ষেত্রে তামাদির মেয়াদ 12 বছর। 128 বকেয়া খোরপোশ অধিকার ঘোষণা হিন্দু ব্যক্তির ক্ষেত্রে 12 বছর। 129 খোরপোশ লাভের বা অধিকার ঘোষণার কোনো হিন্দু ব্যক্তির মোকদ্দমার ক্ষেত্রে তামাদির মেয়াদ 12 বছর। 132 প্রাপ্ত টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ এর মোকদ্দমায় তামাদির মেয়াদ 12 বছর। 135 বন্ধকি স্থাবর সম্পত্তি দখল হাইকোর্ট ব্যতীত মোকদ্দমায় তামাদির মেয়াদ 12 বছর। 141 হিন্দু বা মুসলিম মহিলার মৃত্যুর পর স্থাবর সম্পত্তি দখল এর মোকদ্দমায় তামাদির মেয়াদ 12 বছর। 142 খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় স্থাবর সম্পত্তির সত্ত্ব দখল পুনরুদ্ধার এর মোকদ্দমায় তামাদির মেয়াদ 12 বছর। 144 স্থাবর সম্পত্তির দখল স্বার্থ বিধান নেই এই ধরনের ক্ষেত্রে তামাদির মেয়াদ হবে 12 বছর। 145 অনুচ্ছেদ আমানতি বন্ধকি অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার 30 বছর। 146 বন্ধকগ্রহীতা কর্তৃক স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার আদি এখতিয়ার মূলে হাইকোর্টে মোকদ্দমা করতে হলে তামাদির মেয়াদ 30 বছর। 46 ক বেদখল রাস্তার দখল লাভ তামাদির মেয়াদ 30 বছর। 147 রেহেন উদ্ধারের অধিকার নাশ বা বিক্রয়ের ক্ষেত্রে মোকদ্দমার মেয়াদ 60 বছর। 148 বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস বা পুনরুদ্ধারের মোকদ্দমায় তামাদির মেয়াদ 60 বছর। 148 খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস বা পুনরুদ্ধারের মোকদ্দমায় তামাদির মেয়াদ 60 বছর। 149 গুরুত্বপূর্ণ সরকার কর্তৃক বা পক্ষে দায়েরকৃত মোকদ্দমা সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারবিহীন এই মোকদ্দমার ক্ষেত্রে তামাদির মেয়াদ হবে 60 বছর। তো মোকদ্দমার ক্ষেত্রে তামাদির মেয়াদগুলো আমরা দেখলাম অনুচ্ছেদ ভিত্তিক। এবার আমরা দেখব যে অনুচ্ছেদ ভিত্তিক আপিলের ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ তামাদির মেয়াদগুলো। 150 অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যদি আপিল করতে হয় সেটা দায়রা জজ বা মূল ফৌজদারি এখতিয়ারে হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল তার তামাদির মেয়াদ মাত্র 7 দিন। 151 অনুচ্ছেদ ডিক্রি বা আদেশের বিরুদ্ধে মূল দেওয়ানি এখতিয়ারে হাইকোর্টে আপিলের ক্ষেত্রে তামাদির মেয়াদ 20 দিন। 152 সিপিসি অনুসারে জেলা জজ আদালতে আপিলের ক্ষেত্রে তামাদির মেয়াদ মাত্র 30 দিন।
153 লিভ টু আপিল প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল 30 দিন তামাদির মেয়াদ। লিভ টু আপিল বলতে যেখানে সরাসরি আপিল করা যায় না, আপিল করতে হলে আপিল করার অনুমতির প্রার্থনার জন্য একটি পিটিশন দিতে হয়। সেই ক্ষেত্রে যদি সেই পিটিশনটি প্রত্যাখ্যান হয়, সেই ক্ষেত্রে সেই প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় যে আমি আপিল করতে চাই, লিভ টু আপিলে দরখাস্ত দিলাম কিন্তু আদালত নামঞ্জুর করলেন। সেই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে 30 দিনের মধ্যে। 154 সিআরপিসি অনুসারে আপিল হাইকোর্ট ছাড়া অন্যান্য ক্ষেত্রে 30 দিন। 155 অনুচ্ছেদ 150 এবং 157 অনুচ্ছেদ ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে আপিলের ক্ষেত্রে তামাদের মেয়াদ হবে হচ্ছে 60 দিন। 156, 151 এবং 153। 151তে দেখলাম আমরা 20 দিন, 152তে দেখলাম 30 দিন। এগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে আপিলের জন্য তামাদের মেয়াদ পাওয়া যাবে হচ্ছে 90 দিন। আরেকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 157 খালাস আদেশের বিরুদ্ধে সিআরপিসি অনুসারে আপিল 6 মাস সময় পাওয়া যাবে। আপিলের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ তামাদির মেয়াদ 6 মাস। এবার অনুচ্ছেদ ভিত্তিক দরখাস্ত, আবেদন, পিটিশন অর্থাৎ তৃতীয় বিভাগের তামাদের মেয়াদগুলো দেখে নেব। অনুচ্ছেদ 158 রোয়েদাদ রদ তামাদির মেয়াদ 30 দিন। রোয়েদাদ বলতে শ্রম আদালত বা গ্রাম সালিশের যে রায় সেটাকে রোয়েদাদ বলা হয়। এই রোয়েদাদ যদি কেউ না মানেন সেক্ষেত্রে আদালতে এসে দরখাস্ত করতে পারবেন সেটা রদের জন্য 30 দিনের মধ্যে। 159 সংক্ষিপ্ত পদ্ধতির মোকদ্দমার হাজির বা সমর্থন এর পিটিশনের ক্ষেত্রে তামাদির মেয়াদ 10 দিন। 160 রিভিউ শুনানিকালে গড় হাজিরায় প্রত্যাখ্যানকৃত দরখাস্ত পুনর্বহালের জন্য পুনরায় পিটিশন বা দরখাস্ত দিতে হবে 15 দিনের মধ্যে। তামাদির মেয়াদ 15 দিন। 161 স্বল্প ইখতিয়ার সম্পন্ন আদালতের রায়, স্মল কজের যে কোর্টগুলো আছে সেই কোর্টগুলোর যে রায়, সেই রায়কে রিভিউয়ের জন্য আমরা পিটিশন দিয়ে আবেদন চাইতে পারি। তামাদের মেয়াদ 15 দিন। 162 আদি এখতিয়ারে প্রদত্ত হাইকোর্টের রায় রিভিউ করার জন্য পিটিশন দিতে হবে 20 দিনের মধ্যে। 163 গড় হাজিরা, সমন জারির খরচার জামানত জমা না দেওয়ায় যদি মামলা খারিজ হয়ে যায় বা আদেশ রদ বাতিল এর ক্ষেত্রে তামাদের মেয়াদ হবে 30 দিন। 164 একতরফা ডিক্রি, এই ডিক্রি রদ করার জন্যে আবার দরখাস্ত দেওয়া যাবে 30 দিনের মধ্যে। 166 ডিক্রি জারিতে বিক্রয় বা রদের ক্ষেত্রে তামাদের মেয়াদ 30 দিন। 167 ডিক্রি মূলে বা জারিতে প্রাপ্ত স্থাবর সম্পত্তি দখলে যদি বাধা দেওয়া হয় সেই ক্ষেত্রে এই বাধা দানের 30 দিনের মধ্যে আদালতে দরখাস্ত করতে হবে। 168 না চালানোর ফলে খারিজ আপিল পুনঃগ্রহণের জন্য দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। 169 একতরফা শুনানিকৃত আপিল পুনরায় শুনানির জন্য দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। 170 নিঃস্ব হিসাবে আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। 172 সত্যনিয়োগী দেউলিয়া বাদীর রিসিভার বা আপিলকারী কর্তৃক মোকদ্দমা আপিল বা খারিজ আদেশ রদের জন্য সময় পাওয়া যাবে 60 দিন। 183 161 এবং 62 ছাড়া অন্যান্য ক্ষেত্রে রায় রিভিউয়ের জন্য তামাদের মেয়াদ 90 দিন। 175 ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের দরখাস্ত 6 মাসের মধ্যে করতে হবে। 176 খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, মৃত বাদী বা আপিলকারীর প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দরখাস্ত দিতে হবে 90 দিনের মধ্যে। 177 মৃত বিবাদী বা প্রতিবাদীর প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য তামাদের মেয়াদ পাওয়া যাবে 90 দিন। 179 আপিল করার অনুমতি, লিভ টু আপিল সুপ্রিম কোর্টে সিপিসি অনুসারে 90 দিন তামাদের মেয়াদ। 180 ডিক্রি জারিতে বিকৃত স্থাবর সম্পত্তি দখলের জন্য দরখাস্ত করতে হবে 3 বছরের মধ্যে। এটি গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ। 181 অনুচ্ছেদ সিপিসি 48 ধারা দরখাস্তের তামাদের যেখানে মেয়াদ নেই বা বিধান নেই সেখানে 3 বছর সময় পাওয়া যাবে। 182 183 ছাড়া ক্ষেত্রে 148 ধারার বিধান নেই, তার জারির জন্য তামাদের মেয়াদ 3 বছর। আর ডিক্রি আদেশের জবেদা নকল নিবন্ধন করা হলে
সেটার জন্যে তামাদির মেয়াদ আরও 3 বছর বাড়িয়ে 6 বছর পাওয়া যাবে। 183 সর্বশেষ অনুচ্ছেদ, সুপ্রিম বা হাইকোর্টের আদি এখতিয়ারে রায় যদি প্রদান করা হয় তার কার্যকর করার জন্য যে দরখাস্ত সেটা 12 বছর তামাদির মেয়াদ আছে। মনে রাখবেন রিভিউ 3টি ক্ষেত্রে অর্থাৎ 3টি অনুচ্ছেদে রিভিউয়ের কথা বলা হয়েছে। 161, 162 এবং 173 এই 3টি অনুচ্ছেদে রিভিউয়ের কথা বলা আছে, তামাদির মেয়াদ বর্ণনা করা আছে। আর রিভিশন দায়ের সংক্রান্ত কোনো তামাদির মেয়াদ নেই এই তামাদি আইনে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে তামাদি আইনের ধারা এবং তফসিলের কোন কোন অনুচ্ছেদগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোন কোন অনুচ্ছেদ থেকে আর কোন কোন ধারা থেকে গত বছর বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে বারবার প্রশ্ন এসেছে, বেশি বেশি প্রশ্ন এসেছে। আমার পাশে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আপনারা ভিডিও দেখুন এবং নিয়মিত পড়াশোনা করুন।